হ্যাপি হোলি সবাইকে। তো এই যে ম্যাডাম রেডি হচ্ছে বাইরে খেতে যাবে বলে। দিশা রেডি হওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়বো। আর তার আগে ঘরটা লক করে নেবো ভালো করে। এই যে গেটের সামনে শুয়ে আছে আমাদের বাড়ির পাহারাদার, তোকে ডিস্টার্ব না করেই বেরিয়ে গেলাম। এখন বাজে প্রায় দুপুরে 1টা, আর আমাদের গাড়িটা রোদ্দুরে রাখা ছিল। তো গাড়ির সিটটা অনেক গরম হয়ে গেছিলো, তো অনেক কষ্ট করে বসে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা আমরা কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখানে হোলি উপলক্ষে অন্নদানের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেই খেতে যাচ্ছি। আর দিশাও এখানে এসেছে প্রায় 2 মাস হয়ে গেল। তো এখনও এখানে সাউথ ইন্ডিয়া বা কর্ণাটকের খাবার এখনও তেমনভাবে খাওয়ানো হয়নি ওকে, ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছি সাথে করে। দেখি ওর রিয়াকশানটা কী হয় এখানকার খাবার খেয়ে। তো আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে। তো গাড়িটা পার্ক করে নেবো সামনে, পার্ক করে সামনে যাব। স্কুটি রেখে আমরা যখনই মন্দিরে প্রবেশ করলাম তখনই দেখি এখানে রথ টানা হচ্ছে। সেটা দেখে আমরাও রথের সঙ্গে কিছু দূর এগোলাম। কিছু দূর এগিয়ে যেতেই মন্দিরের সামনে করা একটি গেটের সঙ্গে রথের উপরিভাগটা বেঁধে যায়। তখন আমি মোবাইলটা দিশার কাছে দিয়ে ওখানে থাকা পাবলিকদের সঙ্গে মিলে রথটা বের করার চেষ্টা করি, এবং রথটা বেরিয়ে গেলে আমরা খাওয়ার ওখানে চলে যাই। খাওয়ার ওখানে যেতেই প্যান্ডেলের ভেতরের গরম আর ওখানকার ভিড় দেখে খাওয়ার ইচ্ছেটা কেমন যেন পালিয়ে যায়। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা দুজনে, আমি আর দিশা, দুটো সিট পাই। সিটে বসতেই আমাদের একটা ছোট জলের বোতল ও কলাপাতা দিয়ে যায়। আর কি কি খাবার খেতে দেয় সেটার ভিডিও আমরা ঠিক মতন করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল আর সাথে অনেক গরম ছিল, সেই জন্য আমরা কোনো মতে ওখান থেকে খেয়ে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে যে মন্দিরটায় পুজো হয়েছে আমরা সেই মন্দিরটায় প্রবেশ করি। আর এই মন্দিরটা আমার শোনা মতে, আমি যেটুকু শুনেছি, নিয়ারলি 1000 বছর পুরনো শিব মন্দির। মন্দিরের ভেতরটা বাইরের থেকে আরও বেশি সুন্দর সাজিয়েছে। তো আমরা এখানে ক্যামেরাটা বন্ধ করে দেব, কারণ ক্যামেরা রেস্ট্রিকশন রয়েছে। তো আমাদের ব্লগটাও আমরা এখানেই শেষ করব, আর পরবর্তী যদি কোনোদিন সুযোগ হয় আমরা ভেতরটাও আপনাদের দেখাবো। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন।